আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কি হাঁসের রেসিপি। তো আজকে ইউএস কিচেনে চলে আসলো এই শীতে হাঁসের মাংস। তো প্রতি বছরই হাঁসের মাংসটা আমার ইউএস কিচেনে রান্না হয় একটু কম বেশি। তো আজকেও চলে আসলাম একদম দেশি হাঁস যেটাকে বলে, দেশি পাতি হাঁস, সেটাকে নিয়ে আজকে চলে আসলাম। তো চলুন, আমি অলরেডি হাঁসটাকে পুড়িয়ে নিয়েছি, ভালো করে বেছে টেছে নিয়ে টিয়ে সব কিছু প্রিপারেশন করে এখন আমি রান্নায় চলে এসেছি। তো এখন আমি অলরেডি দেখুন এদিকে কি করেছি, আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে ফেলেছি। তো দারুণ একটা স্মেলও বেরিয়ে এসেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই মশলার ভিতর আমি হাঁসটাকে দিয়ে দিব। তো আমি এখান থেকে হাঁসটা নিয়ে আমি এখানে দিয়ে দিব। আর চেষ্টা করবেন হাঁসের প্রথম স্টেপে একটু তেলটা কম দিতে, কারণ হাঁসের চামড়ায় কিন্তু তেল বের হবে। আর মশলা যেহেতু আমি দিয়েছি একটু, সেহেতু তেলটা আস্তে আস্তে কষতে কষতে বেরিয়ে আসবে। তো এখন আমি ভালো করে হাঁসটাকে দিয়ে একটু একটু করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষতে থাকি। দেন আবারও আমি বাকি হাঁসগুলো দিয়ে দিব। তো আসছে শীতে, এই শীতে হাঁসের মাংস এখন সবাই একটু কম বেশি খাবে। পিকনিকে হাঁসের মাংসটা কিন্তু খুব ভালো যায়। সবাই মিলে হাঁসের মাংস, চালের আটার রুটি, চিতই পিঠা, এগুলো দিয়ে কিন্তু চাপড়ি, হাঁসের মাংস বা ছিটা রুটি হাঁসের মাংস দিয়ে খুব ভালো যায়। তো সবাই 300 পিঠ মিলা মার্কেটে খেতে যায়। তো আমি আসলে চেষ্টা করি আমার বাসায় এটা করার জন্য, কারণ নিজের হাতে হাঁসের মাংস রান্নার মজাটাই আলাদা। তো এখন আমি খুব ভালো করে হাঁসের মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষতে থাকবো। তো ঠিক আছে, সবাই দেখতে থাকুন আমি কিভাবে হাঁসের মাংস রান্না করতেছি। তো এখন দেখা যাক, কষানো হচ্ছে আমার হাঁসের মাংস। দারুণ একটা কালারও চলে এসেছে এবং সাথে সাথে স্মেলটা অনেক সুন্দর একটা আমার কিচেনে ছড়িয়ে পড়তেছে। যতই মাংস কষাচ্ছি দারুণ একটা স্মেলে ভরপুর হয়ে যাচ্ছে। হাঁসের মাংস কে কে পছন্দ করেন? কারণ অনেকে আবার হাঁসের মাংস পছন্দ করে না, কিন্তু আমি আসলে যেভাবে রান্না করি হাঁসের মাংসটা খুবই মজা হয়, টেস্টি হয়। আবার হাঁসের একটা গন্ধ থাকে, তো ওইটার জন্য অনেকে আবার খেতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ ইউএস কিচেনের হাঁসের মাংস অসাধারণ হয়। নিজেরটা বলে বলছি না, অনেকের আপনাদের কাছ থেকেই রিভিউ পেয়েই বলতেছি। তো যাই হোক, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষতে থাকবো, মাংসটা কষতে থাকি। রান্না হাঁসের মাংস, অলরেডি হাঁসের মাংস রান্না কষানো হচ্ছে। তো এই শীতে কার কার বাসায় হাঁসের মাংস রান্না হয়েছে সে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার বাসায় প্রথম ইউএস কিচেনে এই এবছরের শীতে আজকে এই প্রথম রান্না হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তো আমি আজকে রান্না করে ফেলছি দেশি হাঁসের মাংস। তো আজকে রান্নাটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। কালারটা দেখুন, এখনো কিন্তু হয়নি, রান্না জাস্ট প্রসেসিং চলছে, কষানো হচ্ছে। এরই মধ্যে মনে হচ্ছে রান্নাটা মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে, সেটা দেখে মনে হচ্ছে না। তো খাওয়ার উপযোগী এখনো হয়নি, কারণ মাংসটা এখনো সেদ্ধ হয়নি। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে। আর আমি কখনোই হাঁসের মাংস প্রেসারে দিয়ে রান্না করি না, আমি এভাবেই কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করি। তো ঠিক আছে, ফিনিশিংয়ে দেখতে থাকুন আজকে আমার হাঁসের মাংস কেমন হয় বা কেমন হচ্ছে।
তো অলরেডি ডান আমার হাঁসের মাংস রান্না। দেখুন অলরেডি আমি রান্না করে ফেলেছি। তো এইভাবেই মাখা মাখা ঝোল গ্রেভি দিয়েই চালের আটার রুটি এবং আপনার চিতই পিঠা চিটা রুটি এগুলো দিয়েই এই শীতে খাওয়া খুবই মজা হয়। তো আজকে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেশে এসে রান্নাটা আমি অলরেডি কমপ্লিট করে ফেললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। 300 ফিট নীলা মার্কেটে যাওয়ার কি দরকার, ইয়েস কিচেন আছে। তো ইয়েস কিচেনে হাঁসের মাংস রান্না হচ্ছে, খুবই মজাদার ইয়ামি। কালারটা দেখুন। তো এটা কি চলছে না, 300 ফিটের থেকেও কি কম কোনো অংশ কম হচ্ছে ইয়েস কিচেনে হাঁসের মাংস। তো আবারও চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে। সেটা হচ্ছে নতুন রান্না বলবো না, এটা পরিচিত রান্না, কিন্তু শীতে বেশিরভাগ টাইমে খাওয়া হয় হাঁসের মাংস। তো আজকে আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন। রান্নার চেহারা দেখলে বোঝা যায় যে স্বাদটা কতটা ডেলিশিয়াস হতে পারে। তো এই তো অলরেডি দেখুন আমার হাঁসের মাংস রান্না চলছে, প্রায় ডান অলমোস্ট। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো ঠিক আছে, অলরেডি আমার হাঁসের মাংস রান্না চলছে। তো অলরেডি ডান আমার হাঁসের মাংস রান্না, প্রায় শেষ পর্যায়ে। তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দেয়। তো অলরেডি ডান ইয়েস কিচেনে হাঁসের মাংস রান্না। তো কেমন হলো অবশ্যই জানাবেন। ইয়েস কিচেনে হাঁসের মাংস অলরেডি ডান, খুবই দারুণ একটা ইয়েমে কালার চলে এসেছে, এখনও ধোয়া উঠতেছে। আমি চুলাটা স্টপ করে দিয়েছি মাত্র। তো এই ছিল আজকে আমার ইয়েস কিচেনে হাঁসের মাংস রান্না। দেশি হাঁসের মাংস খুবই মজাদার এবং ইয়ামি হয়েছে, ঘ্রাণটাও অসাধারণ। তো এটা চালের আটার রুটি এবং চিটা রুটি বা চিতই পিঠা দিয়ে খেতে খুবই মজা লাগবে। এই জন্য আমি একটু হালকা গ্রেভি ঝোল রেখেছি। তো আপনাদের একটু দেখিয়ে দেয় আজকে আমার রান্নাটা কেমন হলো দেখুন। তো এই তো এটা আবার যখন সার্ভ করব তখন আর একটু গরম করে নিব, তখন অলরেডি ডান বাকি রান্নাটা যে গ্রেভিটা সেটা অলরেডি পারফেক্ট আকারে হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।